অনেকে ফাফের ফাফ কয় না, উল্টা আরো গ্রামের ডরে বাজি তুই ভালো আস আল্লাহ দেখ তোরে ফাফের লাই আরো দোয়া করে। সীমানামা হল উদ্বোধন করবো, হুজুরে যায় মুনাজাত দেয়। এরকম সিটিং বাজি আমাদের বাংলাদেশে নাই রে। তাইলে 3 নম্বর কেলাসও নাই এটা। নবীজি কয় তুমি যদি 2 কেলাসে না হারো ভর্তি হইতা, 3 নম্বর কেলাসও মনে মনে ভর্তি হইতে আইও, তবুও তুমি আমার হাতে হাউজে কাউসার খাইবা। সুবহানাল্লাহ। আমি পড়ি গেল না হুজুরের টিয়া তো ভাই আমি খাইছি, ডাক্তার বাসার ভাইয়ের টাকা তো আমি খাইছি রে ভাই। সুবহানাল্লাহ, তো কোন টাকা আমি আনছি। শোন, মূল কথাটা বলি দি, এই যে ইসলামটা এতটুকু আইছে ফরিদগঞ্জ পর্যন্ত 5500 মাইল দূরে, এর ভিতরে কত আউলিয়া কেরাম, মোবাল্লিগিনে দিন, মুজাহিদে মিল্লাত, কত ওলামায়ে কেরাম, কত সাধারণ মানুষ, কত হাজার কোটি কোটি ডলার ব্যয় করছে, কত কোটি লোকের প্রাণ গেছে, দিনটা তারা পৌঁছেছে, এই জন্য এতটুকু আইছে। বর্তমানে আমরা 170 কোটি মুসলমান, দিন প্রচার করতে হইব, এই চিন্তাটা এরা মানুষের মাথাতে নাই। কথাটা খুব গভীর একটা কথা বলছি। এই গত 20 দিন আগে যে গেলাম নেপাল, বিদেশ কিনলে যাই, তোরা তো মনে করো মাস্তি করতাম যাই তো গোটে হাতি না, শিখতে যাই, দেখতে যাই, আল্লাহর আয়াতগুলো ইব্রত হাসিলের জন্য যাই। এত ভালো মানুষ রে নেপালের মানুষ, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ডোল তবলা ফিডাই মূর্তি পূজা করে, সব মানুষ, তাদের জন্য কাঁদলাম। আল্লাহ, এই মানুষগুলো তোমারে ফাইল না। এত সৎ মানুষ, এত ভালো মানুষ, অভাবে জর্জরিত, জীবনের সুখ তারা দেখে নাই, পাহাড়ের ভিতরে বাসা বাড়ি তাদের, ভূমিকম্প তো সবসময় তছনছ করিয়ে এলে তাদেরকে, কেমনে তুমি জাহান্নামে জ্বালাইবে? আল্লাহ তাদেরকে জাহান্নামে জ্বালাইবো, এর করে জ্বালাইবার আগে আঙ্গর কিছুদিন আগে জ্বালাইবো। কেন জানোস? এ পর্যন্ত আমরা তাদেরকে দাওয়াত দেই নাই। বিশ্বের কোনো মানুষের চিন্তাও নাই তাদেরকে নিয়ে চিন্তা করার। ভুটান গেলাম, অনেক মুসলিম কান্ট্রির দূতাবাসও নাই। যদি 10-20 জন 100 জন যদি মুসলমান বানাইতাম আমরা, এই 10 জন আরো, এই 100 জন আরো 200 জনের কাছে বংশ পরম্পরা তারা ইসলাম পাইত। তোরা 170 কোটি মুসলমান বেগুন আসত, বউ লই, খানা লই, গদি লই, আর কি দরকার? এই জন্য তো করে ফালটা লাইব আল্লাহ, বিশ্ব থেকে তো করে আগে নিচ্ছিন্ন করব, অল্প কিছু মুসলমান রাখি, ইগুন দিয়ে আবার দিন বিজয়ী করব, আঙ্গুর শেষ করিয়ে নেব। ঠিক কিনা? কারণ বুড়িগা তাহাজ্য ধরে, তসবি সবসময় বুড়িগা রাত অঙ্গ ফরিদগঞ্জ তাম্র শোষণের দই নাড়ার। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। কেউ দাদা ভালো লাগে না, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক কিনা? বুড়িগার নাতিয়ে আন্ডার ফ্যান হিন্দি হুন্ডা চালায়, বুড়িগা কোনোদিন কত ডাক দেনা। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে। আল্লাহ কি আর নবী রাসূল ফাড়াইবনি? হ্যাঁ, তোরা নবী রাসূলের দায়িত্ব পালন করবি, তোরা সকল মুসলমান প্রত্যেকে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ না করলে শেষ হয়ে যাব। আমনে যদি নাতিরে যদি কন, নাতি হয়তো কিন্তু বচ্চা হয়ে ধরিয়ে, তুই সুন্দর করে ফুল প্যান্ট ফর, হুন্ডা চালা, অসুবিধা নাই, তুই ফুল প্যান্ট ফর, তুই ফরজ তরক করিচ্ছ। নাতিরে 1 দিন 2 দিন 3 দিন 10 দিন বুঝলে বুঝবো। নাতিনের যদি বুঝান, আফু ফর্দা করো, ঘোমটাটা ডেকে রাখো, ফড়ার টেবিলে চুলগুলি রাখিও না, আফু তুমি না আমার কলিজা, নেট চাইও না, নেগেট ফিল্ম চাইও না, আমরা মুসলমান, আমরা নবীর সুন্নাহ মোতাবেক চলতে হবে, নবীজিকে আমরা মহব্বত না করলে কে করবে? এইভাবে বুঝেলে মেয়েটা আল্লাহ দিলে ভালো থাকবে। ঠিক কিনা? উল্টা বুড়িয়া মাইয়ারে কয়, ফরিদগঞ্জ ডিগ্রি কলেজে মাইয়া হরে কয়, আফু আরে কদুর ইয়াতাবের ওয়াজ বার করছে, ইয়াতাব ইউটিউব করতে পারে না তুমি, ইয়াতাব আফসারি হুজুরের আর ভালো লাগে এবার ওয়াজটা, ইয়াতাব ইউটিউবে ওয়াজ আনি দিলে আফসারির এবার বুড়িয়া আতে ঠেলে এটারে নাতিনে কো ঠেলেন কাক আজারির ওয়াজও নিও। আসল কথা বুড়িয়া ল্যাংডার রেসলিন টোকার, কতক্ষণে মোবাইলের রেসলিন খেলাটা আইব ল্যাংডারা, এইটা চাই জন আইয়ে এবার বুড়ির ডাক দে, এই হালত ধরে কি করস, বাঁধিয়ে আইছো তুমি মিয়া, ওইরকম করার কথা, তোমার কি কুত্তা কামড়াইছে না? আর নাই মিয়া হানান। আসল কথা হানার কথা কো বুড়ির এদিকে আনুন আনি, আর তোর তো ফ্রেন্ড করে বিয়ে করছিলাম ক্লাস 10-এ, কামতা স্কুল তো,
এ সময় তুই 1.5 মণ ওজন আসলি অন্তরে মাসে 10,000 টাকার ওষুধ খাবাই তোর গাত খুন করি না গন্ধ করে বুড়িয়ে গেছ ওজন নাই তোর 30 কেজি সাসে রেস্টুরেন্ট খেলা দেবে এডি গুণ রোগা হাসমন প্রত্যেক ঘরে কি বুড়া জোয়ান প্রত্যেকে অশ্লীল কার্যক্রম লই আমরা আছি তো মুসলমানের রহমত আল্লাহ যে দিব কন দিয়ে দিব ব্যাকি মিলি ফোন কর আল্লাহরে ঠিক আছে আল্লাহরে আল্লাহ রহমত দেখ আল্লাহ রহমত দেখ তো আল্লাহকে কার খেত হালাইতাম খেতটা দেওয়া একটা জায়গা একটা ঘর বাদ নাই যেখানে অশ্লীলতা চলতেছে না তো দাওয়াতি কাজ করতে হইব কে আমরা কে আমরা সারা দিনের আফন কেউ নাই এই ফর্মুলাটা বাস্তবায়নের জন্য আমাদের মাওলানা মোস্তফা সাহেব কাজী সাহেব এই জিনিসটা করে আপনারা যদি দানের হস্ত অকৃত্রিমভাবে যদি না দান করেন কেমনে প্রতিষ্ঠানগুলো টিকবে একটা শিশু শিল্পী গান গাইছে আমরা 200-500 দিলে উৎসাহান্বিত হইতো বা আজ গেব আম্মু আরো গিফট করছি আরো 2-4 জন মহিলা এবার শুনবো উনি তার মাইয়াগারও মাদ্রাসা দিব তার গোলাগারও দিব কথা ঠিক নেই দিনই কাজকে আপনি উৎসাহান্বিত না করলে তো কে দিনের দিব আল্লাহ জিব্রাইলের কব তুই দে মিকেলের কব তুই খাওয়ার সৎকা ফকেট ছিল তুই টিয়া কর এই দিনকে আমরাই সহযোগিতা করতে হবে এই দিনকে প্রচার আমরাই করতে হবে পড়ি আমিন তো যুবকর্গ কথাটা কইছিলাম ওরা বলি যে মিন কই যে ওর সামনে যাই সেদিন না হজরত টিকটক শরীফে দেখছিলাম কোন তোর হাসলি গে এই দুনিয়ার সেরা শ্রেষ্ঠ মৌলবী হচ্ছে না গুগল মৌলবী হজরত এই যে ওয়াল তাকুম দিছি এইটা গুগল মৌলবীতে ওয়াল তাকুম লিখলে যত আয়াত আছে এতে দেখা দিব আয়াত নম্বর সহ তাম পৃথিবীর সব এলেম এখন এই হাতের কালামাটার কাছে আছে গুগল মৌলবী হাতের খলিফা একজন আছে মহিলা খুব সুন্দর কথা বলে তুই যদি কামতা বাজার বা বেলসমো বাজারায় যদি লেখস আমি তাম্র শাসন মাহফিলে যাব গুগল মৌলবী খলিফা মুহূর্তে ফাটায় হচ্ছ মাহফি দেখে দিতে ইংরেজিতে কই দিব তারপরে 5,000 মিটার ঠিক নি রে তাহলে দুনিয়ার বড় মৌলবীকে এ কালা ফাটা গুগল মৌলবী হজরত গুগল মৌলবী তাই সেদিন টিকটক শরীফে দেখছি কোন শরীফ ঘুমাইনি ভাই ফি কাপ দিও ভাই বাসার ভাই ফি কাপ দিও হন দেখছি কুত্তজ্ঞ উতিরিছে আব্বের ছাড়ি দি ইডের উদ্ধি সিদ্ধি উতিরিছে গড়াগড়ি করে বান্ধর গিয়া আই চাইলাম 1 মিনিটের ভিডিও কি রে ঘটনা কুত্তা মারতে না কুত্তার লেজ জড়িয়ে টানে কুত্তা আসে এনে থাক এনে হেতে হলান মানুষ তো কুত্তা মানুষ তো আর কি কথার কথা তেলে চায় তো এবার এটার গালের ভিতরে হাত ভরে দিয়ে গালি এনে টানে নিচের দিকে কুত্তা মাতে না হাত ভরে দিছে বান্ধবী আঙ্গুল এবার জিরবা বার করছে কুত্তা এত লম্বা জিরবা বার করছে কুত্তা জিরবার লোকে বান্ধবীকে আঙ্গুল লাগাই আবার এটা এনে এনে দিয়ে নিজে জিরবা টানে এমনি দে সাথে মজা নাই এরপরে আবার কুত্তার গাত হতে এমনি হতে হেমনে হতে ওমা এবার দেখলাম ঠাস করি কুত্তার আন্ডা ধরে দিছে টান আন্ডা না ভাই এত শর্মে কইন আন্ডার সামনে যেটা আছে আরবিতে আল্লাহ তানাসুল কয় জকর কয় ইংরেজিতে ফেনিশ কয় বাইরে বাংলা হাই কইলে তো আরে হুরা পৃথিবীতে কয় বলে বেদ দিতে হুজুর আমি কইলাম না তোরা অনুবাদ করিস আল্লাহ তানাসুল এই বাংলাতে কি হয় তোরা গুগল ট্রান্সলেশন থেকে করিস আমি আর কইলাম না হিটা ধরে টান দিছি এই দিছি আর মুহূর্তে কুত্তাটা হতা তুড়ি এতে কামড়াইতো না লাগে বান্ধবী হাতের হিডি রূপ দিউডি গলা সাবি আমদা করে ধরিয়ে লেছে এবার গলার তো ছিল তো কামড়াইতে পারে না এই এনদি এনে কামড়াইতে লাগে ঠেকে এতে হ্যাঁ করি এনে হাইল না তো কামড়াইতো এবার কুত্তার হাতে গলা সাবিদের একাত দিয়ে মাথা খাজ যায় কার কুত্তার ওমা আবার উনবাসে গলার মধ্যে হুতি উর্ফে হুতি যাক মুহূর্তে 10 সেকেন্ডে এই জিনিসটা কন্ট্রোলে লই আনছে আই চিন্তা করলাম কি রেতে হাগলের মতো কামড়াতে লাগে আবার মাথা মেসেজ করাতে ঠিক হয়ে গেল ঘটনাটা কি কুত্তে আর বান্ধব তোমরা তো স্বাস্থ্য চারটো ভাই হরে আই চিন্তা করলাম রে মাবুদ কুত্তার সম্ভবত ফাগলের মতো কামড়াতে লাগছে কুত্তার কতই লয় কুত্তার বাচ্চা কুত্তই লইছি তবে আর একটা তাম্র শাসন সমাজ আছে তুই ব্যাগ জায়গা ধরছ জিরবে টান দিছ লেন্স টাবি ধরে হিমুই টান দিছ আই মাতি নো আর গা থুইছ গার হিডের মধ্যে আইসত আই হতাত তোর ঠ্যাং আর হেডো হান্দাই গেছে তো আই মন কষ্ট নিল তবে তুই আর আন্ডা ভাই ধরলি কে আর একটা শরম আছে
তাইলে বোঝা গেল কুত্তারও একটা সরম স্বভাবজাত। তুই মুসলমানের হোলা ফরিদগঞ্জের, তুই ওরা আন্ডারফ্যান হিন্দি হিন্দি হুন্ডা চালাস, এরকম হুন্ডা চালান না সিটিং বর্তমানে আমার মাহফিলে নাই রে। আরে কম খাবাইবার লাইন করছে, আই কই নাই হরে আরে মারিব, কইস বলে নাই, ও ভাই নাই রে। কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি কি কয়, আই যেন না আতরে দিছি মুখের বেটকেছি এর না আতকল কি কয় আল্লাহ তো করে, তোরা কবি আঙ্গরে তুই তো করে কসকা, আবার ক কি কয় আল্লাহ তো করে। তুই দে হুন্ডাটার মধ্যে 4.5 লাখ টাকা হুন্ডাটার রানটা রাখছ, তুই রেনি চাইস রানটা রাখলি কারফু মাছের ডিমের মতো রানিটা সরা যায় না, সরা গেলে ঘটনা কি হয়, তোর ফ্যানটার আন্ডার ফ্যানটা উর্ফে দিয়ে দূর উঠে যাবে, এটার দিকে নজর করলে আরো 2 ইঞ্চি চোখ ভিতরে যায়, তাহলে ফ্যানটা আছে 2 ইঞ্চি বুঝাইলে তো তোর AK-47 মাথা এটা আধা ইঞ্চি না খালি আসিচ্ছা সিটিং আসিচ্ছা। আর কিতা ওয়াজ করি, ওয়াজ তুই আন্ডার ফ্যানের ওয়াজ করি, কুত্তার ওয়াজ করি, বান্দরের ওয়াজ করি, তোর কোনো বাঁচাতে পারতেছি না জাহান নাম থেকে। আর আন্ডার ফ্যান হিন্দি হুন্ডা চালাবি নি কথা কও, এই কথাটি ওয়াজ করব কে, বুড়িগার বা হোলার বাপে হোলার মা বুড়িগা কে, ঠিক না? এই নেহি আনিল মুনকারের কাজ দুনিয়াতে চলে গেছে, এই কারণে মুসলিম মিল্লাহ নিচের দিকে চলে যায়। শায়েখ আহমদুল্লাহ সাহেব কোরিয়া থেকে ওয়াজ করি আই কইল যে কিছুদিন আগে খ্রিস্টান মিশনারিরা দলে দলে সাহায্যের হাত দিয়া মানুষকে সহযোগিতা করে দান সদাকা করে মানুষের খ্রিস্টান বানালা, ইহুদিরা সারা পৃথিবীতে কাজ করে, তাম পৃথিবীতে বৌদ্ধরা নিজেদের দল বাড়াইলেছে, দাওয়াতি কাজ করি করি তাদের ধর্ম বাড়াইছে। আজ তাম পৃথিবীর স্বর্ণের খনি, তেলের খনি, নিয়ামত সব আল্লাহ হাতে দিছে, আমরা দান করি না। আজ ইসলাম লাইফ সাপোর্টে আস্তে আস্তে কমের, ইয়ান্দি মরের, হিয়ান্দিক নাস্তিক হয়ে যার, ইয়ান্দি শেষ হয়ে যার। তো মদিনার নবী কি আবার কবরে তো উঠে কি ইসলামটা প্রচার করবো, এটা করার তার দায়িত্ব কার? কার? মাহফিল হয় রে নিতে হয় বরকত ভাই 10 টাকা করে দান করে, হেতে আল্লাহর লগে সিটারি করে। নবীজি কইছে আল্লাহ নাসিফু আল্লাহ রাসিহা খাইরুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ও জান্নাতি মহিলার যে ওড়নান দিব ও মত সহিয়াল বুখারীর হাদিস, এই ওড়নান স্বর্ণের খনি, তেলের খনি, রেল ইঞ্জিন, জমজম, তারপরে বোরাক, লঞ্চ, সারা পৃথিবীর জাহাজ সব বিক্রি করলেও, সারা পৃথিবী বিক্রি করলেও একজন মহিলার শুধু ওড়নার দাম দেওয়া যাবে হাতে। সেই কোরআনের মাহফিলে 10 টাকা 20 টাকা দেয়, ডাক্তারের ভিজিট হাতে 1200 টাকা, হরিকা টরিকা মুতরিকা গুহরিকা এডি করি হাতে 15-16 হাজার টাকা দিই। হ্যাঁ বাঁচতাম না তো হিয়ানে সব কিছু করস, লক্ষ লক্ষ টাকা খরচ করস, এই তাম্রশাসনে কি মানুষ নাই হুজুর মাহফিলের খরচ আয় দিও, প্যান্ডেল আয় দিও, কালেকশন কা করতো তোকে ভাই গোসলা বানাইতে কালেকশন করেনি, ভাই দেন বাইরা দেন, আঙ্গ বাড়ির গরুর গোসলা তৈরি করি, গরুগুন মেঘাইলে বিজি যায় দানকারীর মাতা পিতা আল্লাহ সুখে রাইখো কয়বরে, নূরের টুপি পরাইয়া উঠায়ো কাল হাসরে। দেন আঙ্গ গরুর ঘর বানাই বেল্লাই টিয়া দেন 2 ব্যাগ সিমেন্ট দেন, গরুর গোসলা বানাই বেল্লায়, গরুর দে বারাত যে এক সালাতে থাইটা না গোসলা কই আপনারা কি কর, হ্যাঁ? আর গরুর ঘর তো অরিজিনাল যেটা রাচ্চা থায় দিনও বারাত থায় না, এটা কি তা কয় 11 বেটা বিত্তে রাখছে, এটার এক সালা কয়, গরুর গোসলাও কয় আবার, ঠিক কিনা? এখন দিন কি ইসলামকে নিজের পরিবারের অংশ মনে করবেন, যতগুলো কাজে করেন আপন মনে করি, কারণ মাইকলা কোনো হইসে কম নিত না, খরচ তো হচ্ছে, এটা এখানের জন্য বলছি না, নিজের গ্রামের কাজগুলো এভাবে করবেন। ইমাম সাহেবের টিয়া দেয় 5,000 10,000 টাকা বেতন, কেমনে চলন বেচারা উপজেলা নির্বাহী প্রশাসনের হিয়ানের মসজিদের ইমামের বেতন জিগেল কয় রে, অথচ ওনাকে বেতন 1.5 লাখ 2 লাখ টাকা, তারপরে টিএডি বিল তো আছে, তাহলে ইমামটা কেমনে চল? ইমামের জায়গা রাখিয়ে, আর হুজুরটিনও খারাপ কম ন, হুজুরটি 200 টাকা 300 টাকা আল্লাহ বুঝছেন নি, মসজিদে বালা দোয়াটি করি এলা, সভাপতি যখন দোয়াটা চায়
কজুর দোয়া করুন আর হলো বিসিএস 43তম বিসিএসে রিটেন টিকছি বাইবারে দোয়া করি ধর হাস্য দিলে মিলে ধরি দোয়া করেন হুজুর টিনের দোয়াটি জানেন না তো আতুরে আল্লাহ বাংলাদেশের হুজুরেরা আফসারি থেকে দোয়া শিখুক আমিন তখন দোয়াটা এভাবে করতে হবে ওই আল্লাহ আমার মসজিদের সভাপতির ফোলারে আমার মতো চাকরি গো দিয়ে ন ওই আমি যে স্কেলে বেতন হয় তারে স্কেলে দিয়ে গো বেতন গো সভাপতি গো ভাই মিয়া মুনাজাত খুলেন মিয়া আইজনি মিয়া মুনাজাত খুলেন এ লাগতো না মিয়া আপনার দোয়া কি আটটা দিয়ে দোয়া খারাপটা দিয়ে কিতা এই হুজুরটি বালা বালা দোয়াটি করি এগুলোর বেতন হয়ে রয়েছে কম এ দোয়া শুরু করে দেন দেখবেন লেকচারার স্কেলে অন্য করে বেতন দিব আমিন কর কেশিয়ারে কি কয় দুই একজন ছাড়া আকসার কেশিয়ার হলে কৃপন কারে কয় সাই চিন্তি কমিটি ইজ্ঞের দায়িত্ব দেয় আমি মসজিদে চাকরি করছি তো 20-30টা চাকরি টিকতো না 2-3 মাসে শেষ চাকরি বুঝলি বেতন চাইলে দিব আর কি নিয়েন আর কি রান নামে জানা তার আব্বার হয়েছে আল্লাহ দিব কইলে সভাপতি কেশিয়ারের মাইয়ারে বিয়ের প্রস্তাব দিবেন বিয়ে নাই হরাইও দেখবেন বুড়িগের আসল রূপে জ্বলে উঠুন আপন শক্তিতে তখন মুসল্লিরা আপন শক্তি তার রূপটা আগে দেখা লাগবে আমার মেয়ে সেঞ্চুরি দিই তার মাঝে ফরিদগঞ্জে বিউটি পার্লার থেকে সাজিয়ে গিয়ে 50,000 টাকা দিই বান্ধবীর গরুলে মাসে মিয়া তারপরে পকেট খরচ লাগে 1.5 লাখ 2 লাখ টাকা তারপরে দাঁত মাজাতে মেডিসিন এটার দাম 30,000 টাকা আমরা আমার মাইয়ারে 5,000 টাকা বেতন ভান মাসে কেমনে চালাবেন যেটা আল্লাহ দিব তখন কি কইব আল্লাহ দিব ঠিক টোরামুন্সি বাজারও বড় 20 কেজিওয়ালার রুই মাছটা লইয়ে বোয়াল মাছটা লইয়ে সানপুর নদীর এনে ডাইরেক্ট লইয়ে টিয়া 20-50 টাকা দিয়ে লেবেন ইমাম সাহেবেরা তারপরে ছেলে কইব কি ভাইজলামি লাড়াননি কেন টিয়াকো 35,000 টাকা আছে বোয়ালের দাম ভাই সব আল্লাহ দিব সিএনজি তুটবেন যা পয়সা আছে সানপুর যাইবেন নামে 10-20 টাকা যা বাংতি আছে দিয়ে দিবেন সিএনজিওয়ালারে কি হুজুর ফাইজলামি লাড়াননি 130 টাকার বানা মিয়া বানা তো না দোয়া করি তার দোয়ার গোষ্ঠী গেলে বানা দেবে না বলে আল্লাহ দিব সে আল্লাহ দেয়নি একদম চাই আল্লাহ এমনি দেখে বিবেক রাখি চলিয়েন আল্লাহ আমার মসজিদের মুয়াজ্জিন খাদেম ইমাম খতিব কওমি মাদ্রাসা শিক্ষক আলিয়া মাদ্রাসা শিক্ষক সর্বস্তরের ইসলামের দাইল আল্লাহদের সম্মানজনক তুমি সম্মানের ব্যবস্থা করে দাও কত কষ্টে আছে তারা শর্মে বলে না বেতন বাড়তে বলে তো চাকরি নাই ডরও কয় না চাকরি যাবে কইতো সিস্টেমে চাকরি গাইলিব যাক এডি কোনো আর ওয়াজ ন তো আয় কত তোকে গুম বাঙাইলে মন চলবো নি তো এখন আল্লাহ কয় ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র তোমাদের তাম্র শাসনে এমন একটা দল থাকা দরকার গ্রুপ থাকা দরকার যারা মানুষদেরকে কল্যাণের পথে আহ্বান জানাবে ওয়ায়ামুরুনা বিল মারুফ ভালো কাজের নির্দেশ দিবে ওয়ায়ানহাউনা আনিল মুনকার খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে ওয়াউলাইকা হুমুল মুফলিহুন আল্লাহ কইতেছে বান্দা এ যারা এই দুইটা কাজ করবে আমরু বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ এই লোকগুলা জান্নাতি বিজয়ীর বেশে ফিরবে কারা এই দুই কাজ করবে যারা ঠিক না ভাই সাহেব সূরা আলে ইমরান আয়াত নম্বর 160 আয়াত নম্বর 160 একদম 160 মুফলিহুন মানে জান্নাতি ডাইরেক্ট বিয়ে আল্লাহ করাইব বরকত এদিকে মোস্তফা সাহেব আবুল বাসার এদিকে আমরা তোর আব্বারে না একটা আই লাভ ইউ খেলাইছিলাম আমি তোর আব্বা আদম শফিউল্লাহ তোর আম্মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতে বিয়ে আই হড়াইছি তোর বিয়ে বেটা মোস্তফা কাজী সাহেব দিয়ে হড়াইত না বিয়ে আই হড়াইও কে ক জোরে ক আল্লাহ আফসারি সাহেব কোথায় পাইলেন ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো জাওয়াজ না ফেল ফাইল হলো ডাইরেক্ট আল্লাহ কবি আয় হড়াই কজনের লোক হড়াইব এটা নবীজি কর কিছু আল্লাহ কয় কিছু নবী কয় দোনোকার কি মহব্বতের খেলা নবীর কথা ওহি আল্লাহর কথা ওহি আল্লাহটা হচ্ছে ওহিয়ে মাতলু নবীর কথা হচ্ছে ওহিয়ে গায়রে মাতলু আমার নবীর হাসিও ওহি ডিসিশন ওহি চুপ থাকা ওহি স্বপ্ন ওহি নির্দেশ ওহি
যেটা নির্দেশ দেয়, যেটা নিষেধ করে, এগুলো ওহি। হুজুরের সব কাজ ওহি। লিল্লাহে তাকবীর। কেন বরকত ভাই এটা সহি কথা কইছি না, গায়রে সহি। নবীদের স্বপ্নটা ওহি। তুই এর তো কত রকম না স্বপ্ন দেয়, এটি মূলায়ও না আল্লাহ। আর নবীরা স্বপ্ন চোখে যা দেয়, যা বলে দিবেন, এটাই ওহি। এটার নাম ওহিয়ে গায়রে মাতলু, ফাওয়ার সমান। কোরআনের যেমন পাওয়ার, ওইটারও পাওয়ার সমান, তবে ক্লাসিফিকেশন হইল ওহিয়ে গায়রে মাতলু। আল্লাহু আকবার। তো নবী কয় 12,500 উরের লগে বিয়ে করা দিব। সুবহানাল্লাহ নাই তো গায়। অজ্ঞ সুন্দর মাইয়ারে বিয়ে করতে দেখছিস তুই, গদ্দা হাতালি হয়ে যা 50 ভরে দিচ্ছ, কইছে দিন তো রাজি নাই। তোর আব্বা হতে দিন তোর হর হা ধরি রায় বেয়াই আনার লোক আত্মীয়তা করি ফাত্তা হতে না মাইয়ের বা। এখন আল্লাহ দিত কনে তো তুই আল্লাহর অজ্ঞ সুবহান আল্লাহ দিত, তোর যেন কিস্তি টিয়া বার করে হাতে পকেটে তুই সুবহান আল্লাহ জোরে গা। আবার কিস্তি হোস বিয়ে করাইব কে? মাইয়ের কোয়ালিটি কিতা আল্লাহ কয়। এটা কোনো আরো ওয়াজ না তো করে জক শখ আল্লাহ কইয়া আজওয়াজুম মুতাহহারা। এই গুগল শরীফে যদি লেখো আজওয়াজুম মুতাহহারা 4টা আয়াত শো করিব, আয়াত নম্বর তারপরে সূরা সহ কইয়া লাইব ফুত পবিত্র মহিলা। এটা আল্লাহ কি লেখলো মুফাসসিরিনে কেরাম লেখছে বান্দারা, আল্লাহর বান্দারা ফুত পবিত্র আজওয়াজুনের সিফাত কিল্লে মুতাহহারা আনছে। এটার ঘটনা হইল জান্নাতি মহিলারা 9টা ত্রুটি থেকে মুক্ত। মুতাহহারাতুন মিনাল আরাক ওয়াল বুসাত নুকামাত ওয়াল হায়জ ওয়াল নেফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানিয়ে। জান্নাতি মহিলারা পেশাব পায়খানা থেকে, থুতু কাশ থেকে, তারপরে ঘাম থেকে, এরপরে শ্লেষ্মা থেকে, তারপরে বীর্যের দুর্গন্ধ থেকে তারা পুত পবিত্র। বাইসাব কথাটা কয় কে? আরো জোরে। এবার নবীজি কয় ওড়নার ঢক দেখছো নি? ওড়নাতে কিছু এভাবে তারপরে পাথরের লাগাইব লুআল ইয়াকুত, পাথরের জরকা। ও তামাম জগৎ লামাজাত লা মা বাইনাহুমা, আসমান জমিনের সব কিছু যদি এখানে দিত ঝিক 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 করতো। ভাবিরে 1 লাখ টাকার বডি লোশন দেন, আধা ঘন্টা পরে গামে ধরলে গামের দুর্গন্ধ শুনে যায়। বডি লোশন কো আফা আই নাই, আসসালামু আলাইকুম। কারণ গাম গুয়ে তো 3 ক্লাস নিছে, ঠিক নি রে? 3 ক্লাস নিচে ওরে গামে বেজ্জিতি সীমা। আর সেখানে আল্লাহ কয় ফুত পবিত্র মহিলা আমি বিয়ে করাবো। সুবহানাল্লাহ। তাইলে সেগুলো হইলো আমাদের প্রাণবন্ধু। আঙ্গ যুবকেরা কন্দুককে মোবাইল শরীফ গান হনে রূপসাগরে ঝলকে মারিয়া কি রূপ দেখাইলি তুই মোরে, একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও মোরে। নাউজুবিল্লাহ রে। তোর গান হবে এভাবে, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। যুবক আসো ইসলামের দিকে, এক শাশ্বত জীবন বিধানের দিকে আসো, জান্নাতের দিকে আসো। সব অফার তোমাকে আল্লাহ ডাইরেক্ট দিয়ে দিছে নবীজির মাধ্যমে। নেহিয়ানিল মুনকারের কাজ করো, একটু একটু আমরুবিল মারুফের কাজ করো। আল্লাহ আমাদেরকে কবুল করো। এখন আসেন, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি একটা হাদিস আনছে। জিবরিল আমির আল্লাহ জাল্লা শানু আল্লাহু ইলা গেন মিনাল মালাইকাতি আনিকলিব মাদিনাতা কাজা ওয়া কাজা। জিবরিল রে যাও 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 তাম্র শাসন গেরামান উল্টাইয়া লাও, ডাইরেক্ট উল্টা লাও। ওহী নাযিল করছে আলা আহলিয়া গ্রামের উব্দি হালাইবা জমিনটারে উল্টাই। ফাকালা ফেরেশতা বলি ইয়া রাব্বি, হে প্রভু, ইন্না ফিহিম আবদুকা ফুলানান লাম ইয়াসিকা তরফাতাইনিন। আল্লাহ আমনেরে তাম্র শাসন মালানা মোস্তফা সাহেব নামে গানের বান্দা আছে, একটা মুহূর্ত আমনে জিকির ছাড়া নাই, সব সময় ভালো কাজ করে। ফাকালা আল্লাহ জাল্লা শানু কো ইকলিব হা আলাইহে, আগে মোস্তফা সাহেবের হালাহ গ্যারাম উল্টে বেড়া আগে মিয়ারে রাও ইয়ার উদ্দি, তারপরে গ্যারামের উল্টাও ইয়ার উদ্দি হেতা করে দি সাপ ধর। এবার ফেরেশতা কয়
ও মাহবুদ, এই ঘটনাটা কিনলে করলেন, উনি তো নেককার, কোনোদিন খারাপ কাজ করে নাই, প্রতিটা মুহূর্তে তোমার নামের জিকির করে, তাসবিহ করে। তারপরে আল্লাহ তাআলা শানু কো, আমার ফেরেশতারা, ভাইন্না ওয়াজহাহু লাম ইয়াতামাররার ফিয়া সাআতান কাত্তু। আমরা শাসনের মাওলানা মুস্তাফা সাহেব, কাজী সাহেব কোনোদিন ওলানে খারাপ কাম করে, কত চোখ উল্টাইও ডাক দেন, তোরা কে রে? এই অন্যায়ের কারণে এই আল্লাহর ওলিরে আগে হালাও, তারপর গেরামিরে হালাইও, তারপর গেরাম উল্টাইবা। কথা কি বুঝাইতে পারলাম? কি সুন্দর জিব্রিল আমিনে কো, আল্লাহ আমরা তো গলি আছে, কলি হ্যাঁ অলিরে আগে হালা, অলির রূপ দিতে তা করে চাপতে। অনেকে আমরা সমাজে বালা আছি, সুদ খায়, ঘুষ খায়, হোলানে মদ খায়, এই ব্রিজিং করে, প্রেমিস্টি করে, ফরকিয়া করে, বুড়িয়া কত ডাক দেয় না? আসেনি ইচ্ছে বুড়িয়া? বুড়িয়ার বাড়ির বিয়ে অনুষ্ঠান, নাতিনেরা হুতের বড় যে ড্যান্স দেয়, হোলানে বিডিয়াং করে, 10টা মোবাইল দিয়ে ক্যামেরা দিয়ে, বুড়িয়া হাসে বিড়ির বিড়ির। হুতের বড় ক নিজের বড় বলাই আনি কত এক কিলে হামতে, ইশারায় মিড়ির মিড়ি করে বুড়িয়া ছায়, আর ঘরের বার এদিকে দেখছে, বুড়িয়া তো সরম না, বুড়িয়াও কানা কানা ছায় ড্যান্স দেখেন নে, বুড়িরে কানা কানা কখনো আগে তো গরিব ছিলাম, কাল্লা বেই না 10 গরু জব হইব, এই বিয়ের ফিরিতে যদি আলাদা বইতে হইতাম, মজাটাই সেরকম হইতো, ঠিক কিনা? বুড়িয়ারে বেইলে আবার ইমাম সাহেবেরা কয়, কাজী সাহেবে কয়, কাজী গোলাম মুস্তাফা সাহেবে ও কি অন্যকে বাদ দিয়ে চললো, রাচ্চা বাজি উড়াইলো, ড্যান্স দিছে, ডেক সেট বাজাইছে, হুজুর ডাক দিছে মনে না, হেডেন কই বেয়াদ্দ ফিরি বেয়াদ্দ, এরে গরুয়ে লেজ লাড়ে না, লেজে গরু লাড়ে, লেজে গরু লাড়ে, গরুয়ে লেজ লাড়ে না, লেজে গরু লাড়ে, গরুয়ে লেজ লাড়ে। বুড়িয়া যদি কইতো, এই বৌমারা, হুতের বড়া, নাতিনের বড়া, নাতিনেরা, আমার বাড়িতে যদি রাসূলের সুন্নাহর খেলাপ কিছু চলে, এই বিয়েতে আইন এক কোন হুজুরে বিয়ে হড়াইব, কোন কাজী সাহেবের রেস্টরি করবো, হয় তার একদিন আর 10-12 দিন যা লাগে, ঠিক না? নেহি আনিল মুনকারের কাজ আপনাকে করতে হবে। আস্তে 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 সমাজটা যদি নিচে চলে যায়, গজবে সবাই পড়ব। মেশকাত শরীফে একটা হাদিস আছে, আল্লাহ রাসূল উদাহরণ দিছে, জাহাজও করি মানুষ ডাকা হত দিছে, লঞ্চও করি, সানফুল লঞ্চ ঘাটে তো, এবার ওই উর্ফের তালার মানুষই গুণ নিচের তালা তাইয়া হানিলেই আগামতে উর্ফে করে থাকো, নিচের তালার মানুষই গুণ বিরক্ত হয়, বিরক্ত হয়, কবাই তোরা এতবার হানিলেই সঙ্গে তো কষ্ট হয়, বিরক্ত আজকে। এবার উর্ফের তালা তো আই কুড়েল একটা নিয়ে মিয়া এটা কবার লাগছে, কত কোজন হানি নিতে যান, তো কোজন লইতে বিরক্ত আসতো, হানি কবাইয়েন তো হানি আগে দোতলা তৈরি যাব, অসুবিধা কি? তখন কি লঞ্চের যাত্রী একতলা দোতলা দোনোতলারা কি করবো? হ্যাঁ, এত রাতে তো কুড়ালিটা কি কাড়ি দেখবো না, কইব কোবাক কই? হ্যাঁ, কিতা কইব? কাড়ি দেখতো না কি হইব? লঞ্চ ছিদ্র হইলে ব্যক্তি ডুববো। এরা আল্লাহর ওলি গাউস কুতুব জাস নবীজি কি সুন্দর এক উদাহরণ দিছে। কোন জাতের নবী গো? আল্লাহু আকবার, যার একটা কথা কিয়ামত পর্যন্ত গবেষণা করিও শেষ করন চাইতো না। কি নিয়ামত আমাদের নবী, আল্লাহু আকবার। নেহি আনিল মুনকারের কাজ, হুজুর এটা হাদিসটা অনেক বড়, দেখছেন কিভাবে হুজুর উদাহরণটা দিছে। ও তাহলে জাহাজের সকল যাত্রীদের উচিত হবে ওই একটা লোক, ওর হাত থেকে অস্ত্রটা রাখি দেওয়া, ঠিক আছে তোমাদেরকে আমরা সুযোগ করে দিচ্ছি, তোমরা পানি নাও, কিছু ডিস্টার্ব হইলো অসুবিধা নেই। সমাজে ফরকিয়া করে অজ্ঞার গুতা নিয়ে হুরা গেরাম শেষ, অজ্ঞার দেয়া দেয়া আরো অজ্ঞা দাইল ইঞ্চি তখন ইয়ারে ইজ্ঞার দেয়া দিয়ে আরো 3 করে, নামাজ হয় না দুগা, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে মুসলমান লাইফ সাপোর্টে যাবে, ঠিক না? এ কাজ ফেরেশতারা আয় করতো না, এ কাজ করতে যায় লক্ষ লক্ষ পয়গম্বর কল্লা দিয়ে শেষ হয়ে গেছে গা। লক্ষ লক্ষ পয়গম্বরের বন্ধু বান্ধব কলজের টুকরা সাহাবী জীবন্ত শহীদ হয়ে গেছে, কথা ঠিক কিনা? তো এতটুকু করতেন, যদি না হারেন নিজের পরিবারে করেন না। এই বাংলাদেশের মুসল্লিদের যদি টার্গেট না আমি একজন মুসল্লি বাড়াবো, তাহলে আগামী বছর আমাদের আরো মুসল্লির দ্বিগুণ হবে। পরের বছর যদি এই 2 জনের টার্গেট নেয়, আমরা আরো 2 জনকে নামাজি বানাবো, হয়ে যাবে।
বাংলাদেশের 18 কোটি মুসলমান যদি টার্গেট নেয়, সাহায্য সহযোগিতা নিয়ে বুঝায়, কম্পারেটিভ রিলিজিয়াস দি স্টাইল করে যদি মাহফিলগুলো হয়, বিভিন্ন ধর্মের এই কম্পারেটিভ আলোচনা, তাহলে প্রতি এই বছর যদি আমরা 1000 হিন্দু ভাইদেরকে দিনের পথে আসতে পারি, ওনাদের বরকতে আরও 1000 আসবে। এইভাবে তাম পৃথিবীতে মুমিন মোত্তাকি দিয়ে রাসূলের উম্মত দিয়ে ভরপুর হয়ে যাবে, ঠিক কিনা? একটা মানুষকে আমরা দাওয়াত দিই, মনে করতেছি আমরা সোজা জান্নাতে যাইম গই, আঙ্গো বার বাড়ি তো। এই 150 কোটি মুসলমান তো করে আল্লাহ প্রশ্ন করব, আমার 700 কোটি কাফের অমুসলিম বিধর্মীরা কেন জাহান্নামে যাবে? সে জবাব তুই আগে, রফিকুল্লাহরা তোরা দে আগে, আগে হিসাব মিলা, তা করে দাওয়াত দি। সত্যি সব মুসলমানের মুখ বন্ধ হইব, মাবুদের দাওয়াত দিই না। কিন্তু জেনাকারী জেনার দাওয়াত দিতেছে মোবাইলে, প্রতি মুহূর্তে নেগেট ফিল্ম ছাড়তেছে, প্রতি মুহূর্তে ঘন্টা ঘন্টা নিউজ ইয়ের তাগো মতাদর্শ প্রচারের লাই। মহাগ্রন্থ আল কোরআনের মাহফিল বছরে একবার করি, তাও অনেকের মুসলমানের খাদ্য নিবে আরাম। কইটা ব্যবসা পিকনিক কি দরকার? তুই ইসলামটা কি জিবিলাইনি প্রচার করব? কথা কচ্ছা। প্রত্যেকটা মানুষ মুবাল্লিগের দায়িত্ব পালন করতে হবে, প্রত্যেকটা ইমাম মুবাল্লিগের দায়িত্ব পালন করতে হবে, প্রত্যেকটা মুসলিম মুবাল্লিগের দায়িত্ব পালন করতে হবে, প্রত্যেকটা আম্মাজি মুবাল্লিগের দায়িত্ব পালন করতে হবে, ইউনিভার্সিটির প্রত্যেকটা বোন নেহিয়ানিল মুনকার আমর বিল মারুফের কাজ করতে হবে। তাইলে অন্য ধর্মের বোনেরা দিন শিখবে, বুঝবে, চিন্তা করবে, না রে ইসলাম তো কত সুন্দর। সে সৌন্দর্যের সুবাতাস, সৌন্দর্যের বিকশিত পদ্মরাগ আমরা বিজাতিকে দেখাইতে পারি নাই, এই জন্য লোকগুলো দলে দলে জাহান্নামের দিকে চলে যাচ্ছে। এই জবাব তোমাকে আমাকে দিতে হবে, দেওয়ার পর জান্নাত জাহান্নাম পরের হিসাব, ঠিক কিনা? এই তাম্রশাসনের একটা লোক যদি জাহান্নামে যায়, জান্নাতে সব লোকের হিসাব দিতে হবে, সে আমার বান্দা কেন জাহান্নামে যাচ্ছে, তুমি কেন তাকে বুঝাইলে না? আল্লাহ তুমি আমাদের মনোমানসিকতা চেঞ্জ করে দাও, পড়িয়া আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা পূর্ববর্তী নেককারেরা পাপ সমাজ শ্রেণীর জন্য চলে যেতেন। ফাফিরু ইলাল্লাহি ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। তোমরা আল্লাহর রাস্তায় ভেগে পড়ো। যে সমাজে নামাজ নাই, জানা ব্যবচার, সুদ খায়, এই সমাজও থাইও না, তাম্রশাসন বেশি যাও হাজীগঞ্জের দিকে। যদি হাজীগঞ্জেও সুদ খায়, আরেক দিকে যাও, ফলাও, যে কোনো মুহূর্তে এখানে আযাব নাজিল হবে। তাম পৃথিবী পাপে ভরপুর হয়ে গেছে। 260টা রাষ্ট্র, 90টা বছর ফিলিস্তিনিরা মার খায়, অজ্ঞা মানুষও কেউ কইল না তা করে কিল্লাই মার। ইয়াসিন আরাফাত আমার ভাই, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার কর। 50টা বছর তারপরে জিয়াদ করছে। আফসোস করি 57টা মুসলিম রাষ্ট্র আছে, কেউ আঙ্গ কথা চিন্তা করে না। বড় দুঃখ নিয়ে চলে গেলাম কবর দেশে। এইভাবে এই কারণে পৃথিবীতে বিশ্বযুদ্ধ সাফাই দিয়ে আল্লাহ মানব সমাজকে ধ্বংস করে অল্প কিছু মানুষ রাখবো, তাদের থেকে ইমাম মাহদী আইব, তার সাথে এই আমাদের সাইয়েদেনা ঈসা রুহুল্লাহ আগমন করবেন, কথা ঠিক কিনা? এই সে জামানাতে আমরা চলে আসছি। আগে হইল মায়ের বিশ্বযুদ্ধ লাগাই কয়েক লাখ লোক দুনিয়াতে থাকবো, তাও কে বাঁচি থাকবো এটা নবী বলছে। তোরা তো মনে করছে গত বছর আইয়ে রে আইছে না, 100 বছরের মতো মারিত করে ওতে রেখবো, আগে বিকলঙ্গ করে রেখবো। কোটি কোটি শত কোটি মানুষ আগে মরে যাব। ফি সাওয়াহেল হাম্মাদ আল মারুজি রহিমাহুল্লাহ তাআলা কিতাবুল ফাতানে বলছেন, হেজাজে আর সাওয়াহেলের লোকগুলা কিছু বাঁচি থাকবো। বর্তমান সায়েন্সও প্রমাণ করতেছে সমুদ্র উপকূলীয় এলাকা রাসায়নিক বিষক্রিয়ার এই তেজস্ক্রিয়তাটা কম হইব, সেখানের লোক কিছু বাঁচি থাকবো। এরা মৎস্য শিকার করি, ফাঁকি শিকার করি খাইব, এদের মাধ্যমে পৃথিবীতে পুনর্জন্ম লোক কিছু থাকবো। এখান থেকে মায়া দিয়ে আইব, কথা ঠিক কিনা? আগে মায়ের কথাগুলো বুঝে আসতো না, যখন অবস্থা শুরু হইব বুঝবা। অল্প সময়ের ভিতরে তোমাদের মায়ের রেডি হয়ে গেছে, ঘরে ঘরে বেনামাজি, কথা ঠিক কিনা? আস্তে যখন কর্মসূচি দিয়ে এই আস্তে আস্তে হলাইব লোক, চান না? এতক্ষণ তো একটু রং সং দিয়ে কইছি, মূল আলোচনাতে আইসি, অন আর বালা লাগবে না, কো আজিটা নেই। আসেন এবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
সুবহানাল্লাহিল আযীম। কাবে আহমদ রাদিয়াল্লাহু তাআলা আবু মুসলিম খাওলানিকে প্রশ্ন করছে, তাম্রশাসন তোমার সামাজিক স্ট্যাটাস কেমন? হুজুর আমারে মানুষে বহুত সম্মান করে, আয় আসি বালা। কাবে আহমদ কয়, তাইলে তুই নেহি আনিল মুনকারের কাজ করো না, তুই অলিদ হত্তি তরকারিত লাগা। কজি হুজুর আসলে আয় নেহি আনিল মুনকারের কাজ করি না। আমাদের সমাজে জিজ্ঞা নেহি আনিল মুনকারের কাজ করে না, এখানে বেয়াকে মোহাব্বত করে। বাহ, হেবড়ার মতো মানুষকে তুই নেতা চিনি। বাহ, কোনোদিন কারো কাজ চালাইলে দিও আনাতে না। আফসারি হুজুর ওয়াজ যে সুন্দর। নেহি আনিল মুনকারের কাজ করলে বন্ধ হয়ে যাবে, বন্ধ ওয়াজ সোজা, তারের মতো সোজা। তো কইল দে তাইলে তোমার বেয়াকে বালা কয় কিনলে, তাইলে তোমার সমস্যা আছে। কজি হুজুর আয় আসলে করি না। এরবারে ফুজাইল ইবনে আয়াস, উনি আল্লাহর ওলি, ওনারে কিছু ভক্তবিন্দু মুরিদেরা কইল, আল্লাহর ওলি আপনি তো মহব্বতের লোক, আপনি নেককার, আপনি নেহি আনিল মুনকারের কাজ কিনলে করেন না। মুরিদেরা রে, নেহি আনিল মুনকারের কাজ যারা করতে গেছে তাকে ভিড়ের সামনা নাই, গলা ছিঁড়িয়ে এলেছে, ফাঁসি দিয়ে রশি দিয়ে এলেছে, তারপরে ক্রস ফায়ারে দিছে, তাকে বাসা নাই, রিমান্ডে নিয়ে জর্জরিত করি এলায়। আয় এত রিমান্ড নাই, আল্লাহ ডরে করি না, আয় নিজেরই নিজে সেভ করি পাল্লাই, আয় নেই আনিল মুনকারের কাজ করি না। আল্লাহু আকবার, কথা ঠিক কিনা? করে বাজি আয় তো ইমান ঠিক ঠিক থাকতাম, আয় মায়ের লোকে তো কাফের হয়ে যাই, আল্লাহ ডরে, শুধু আমরু বিল মারুফের কাজ করি, আয় নেহি আনিল মুনকারের কাজ করি না। এন ফাট দুইটা, একটা হলো ভালো কথা বলা, আর একটা হইলো অসৎ কাজ থেকে ফিরেই রাখা। ওইটা করতাম গেলে আরো বন্ধ, আরো মারিয়ে লেব, মুড়িদারেরা আরো চেঁচিয়ে লেব, কষ্ট হয়নি। শুনতে চাইলে মজার মজার কথা বলবো। ইমাম গাজালি কি সিস্টেমে তিনি বলছে, আল্লাহু আকবার। তো কে করব নাই আমরুল বিল মারুফের কাজ? মুকাল্লাফ বিশ্বরা, মুমিন আদেল, এই লোকে করব যিনি ভালো ভালো কাজ করেন। যিনি করেন না, ভালো কাজ নিজে করেন না, হে যদি এটা করে তাহলে অসুবিধা, তাহলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া হইব। নবীজি কয় মারাতুলাইলাতা উসরিয়াবি বিকওমিন তুকরাজু শাফাহুহুম বিমাকারিজা মিন্নার। কমেরা যজনীতে সাতপুর কেন্দ্রীয় কারাগার দিয়ে গেছিলাম জাহান্নামে, যাই চাইতে কিছু কিছু মানুষের জিরবেটা কাটিয়ালায়, তাহানি হুদ্দি টানি জিরবেটা খুলি ঠাস করি কাড়িয়ালায়। ফাকুল তুমান আন্তম, আয় কইলাম ইরে তোরা কারা রে, তোর তো মায়া লাগে রে। জিব্রিল আমিনও পরিচয় করে যে হুজুরি করে আপনার উম্মত। ওই লোকগুলা কলু হুজুর জিজ্ঞাসা তো করে কিলে জিরবা কাটে, নবী হ কুন্না না আমরুবিল খয়রা বিল খয়রে ওয়ালা না আতিয়ে, আমরা মানুষকে কল্যাণের কথা বলতাম কিন্তু আমরা কল্যাণের কাজ করতাম না। ওয়া নাহানি শাররে ওয়া না আতিয়ে, আমরা দিনে মদের আইন পাশ করেতাম, মদ চাইও খাইও না, রাচ্চা কিন্তু আমরা বেগুনে ডাইল টানতাম, দিনে বক্তৃতা দিতাম এভরিথিং খারাপ, ফরকিয়া করিও না, রাচ্চা হোটেল হইতার সময় আষ্টনগলে হতি দেখতাম, ইয়াল্লা ইয়াঙ্গ জিরবা কাডে লিনোরিয়া ঘুমিন আয়াতিনা, আমার হাবিবেরে আমি ফেটতে গেলে দেখাই পাল্লায় লই গেছি, আল্লাহ দেখাই দিয়েছে, কথা ঠিক কিনা? জীবনে লম্বা লম্বা লেকচার দেয়, খারাপ এটা করিও না, কথা কয় যে হাতে যান, এই মাত্র কাবা শরীফের ভিত্তিতে 2 রাকাত নামাজ পড়িয়ে আছে, কত সুন্দর কথা, কত দারুণ কথা, ঠিক কিনা? দারুণ দারুণ কথা, এত সুন্দর যেন মানে উনি জিরাফির মতো সোজা, কিন্তু কোরবান দিলে দেয়া যায় ওমা আহা মাগো 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 মাগো, কথা ঠিক কিনা? এরকম সিটিং মুসলমান বহির্বিশ্বে নাই রে। এই গুণের জিরবা কাটবো কাটিব গো, জিরবা কাটলে এত জান্নাতে যাইতে পারবো নি? হ্যাঁ, এত জান্নাতে হুরের ফ্লাইং কিস কেমনে দিব, খানা খাইব কেমনে? জিরবা কাটা মানে জুজ দ্বারা কুল মুরাদ, এত জাহান্নামি জাহান্নামি জাহান্নামি, ঠিক কিনা? আমর বিল মারুফের কাজ করিয়েন, নেহানিল মুনকারের কাজ করিয়েন। ইহতিসাবের স্তর 8টা, এডি কম যাইত না, মোতাসিবের গুণ 60টা, এডি কইতে না আমরা বুঝতেন না, এডি আপনারা বুঝার মতো সময় লাগবো, আপনারা দাইবেন। এটা আমার ওই কিতাব থেকে বা হেয়া উলুমুদ্দিনের ওই অংশ থেকে পড়ে লইয়েন ইনশাল্লাহ, কোন আমিন। তারপরে এইটা তো হলো সাধারণ আওয়ামদের, আমির সুলতানদেরকে কিভাবে আপনি
এই হেদায়েতের কাজ করবেন। হেতা করে তো আমরুবিল মারুফের কাজ করন লাগবো নি? আমির সুলতানদের প্রশাসকদেরকে যারা আমরুবিল মারুফের দাওয়াত দিব এরকম গিরা থাকতো না। ইমাম গাজালি কেমনে এসব কথা লিখে গেছে? ওখায়রু শুহাদায়ে হামজাত ইবনে আব্দুল মুত্তালিব সুম্মা রাজুলুন কামা ইলাইহি আমিন ফামারাহু ওয়া নাহাহু ফি যাতিল্লাহি ফাকাতালাহু আলা যালিক। কই জগতে তাম জগতের সবচেয়ে সেরা শহীদের নাম হামজা ইবনে আব্দুল মুত্তালিব। আর 2 নম্বর রুল নম্বর হচ্ছে যৌথ স্টেট। যেই আলেম উলামা, যেই বক্তা ওই আমলের প্রশাসকের আমরুবিল মারুফের কাজ কথা কইতে যায় কল্লা হালা দিছে, বাড়ি এলাইছে তারে, যেভাবে জুডিশিয়াল কিলিং করে এলাইছে, এই লোকটা তার রুল নম্বর 2, তার রুল নম্বর। আর কিছু সুবিধাবাদী মৌলবি কয় হেমিয়া এমনে এমনে চলনের কারণে তারে সারা বাইংছে হেও কয়নি। আল্লাহ রসুল কয় তার রুল নম্বর কত? 2। তার রুল নম্বর কত? ওই জামানার সংশ্লিষ্ট জামানার রাজা বাদশারে নেতৃবৃন্দরা হয় দাওয়াতের কাজ করতে যাইয়া, আমরুবিল মারুফের কাজ করতে যাইয়া, নাহিয়ানিল মুনকারের কাজ করতে যাইয়া যারে মারি এলাইছে ওই আলেম ওলামা আমির হামজার লগে একই প্ল্যাটফর্মে একই জান্নাতে থাকবো। হাকিম শরীফের আদেশ, তিরমিজি শরীফের আদেশ, আবু দাউদ শরীফের আদেশ, তারপরে ইবনু মাজার হাদিস। আল্লাহু আকবার। আয় হায়, কিছু কিছু আলেম ওলামা এ নামদারি এ ভালো আলেমগুলারে কত রকমে দেখছি তারা গাড়িও তো লইতে চায় না, গাড়িও উল্টি যায়। আয় হা, আমি কান্দি দিছি ওই হুজুরের কথা শুনি। কি জবাব তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দিবা যখন ট্রাইব্যুনালে আমার রাসূল আল্লাহর ফাঁসে থাকবেন মাকামে মাহমুদে? তুমি কেমনে মুখ দেখাইবা একজন হক্কানি রব্বানির শহীদের বিরুদ্ধে এভাবে কথা বলার কারণে? ঠিক কি না? কত হাদিস সেখানে আছে। আল্লাহু আকবার। সংশ্লিষ্ট তৎকালীন প্রশাসক যিনি নবীর আগমনে, সেখানেও আল্লাহ রসুল সংশ্লিষ্ট প্রশাসকের দাওয়াতের কাজ করছে। তারপরে হুজুর কাবা শরীফে নামাজ পড়লেন, নামাজ পড়ছে, তারপরে হুজুরের গালিগালাজ করতেছে আবু জেহেল। এটা তো তৎকালীন প্রেসিডেন্ট, প্রশাসক, গভর্নর সেখানে। এরপরে কইতে আছে আতাসমাউন ইয়া মাশারা কুরাইশ ক্যাডার করে লিখবে লেলাইয়ে দেন মোহাম্মদ ইন্দির ছায়ার মধ্যে বসেছে বর দুপুরে কাবা শরীফের সপ্তরে। তোরা হুনশ্রীতে কিতা কয়, তে আঙ্গ মূর্তির বিরুদ্ধে কথা কয়, তে আঙ্গ খোদার বিরুদ্ধে কথা কয়। এবার নবীজি বহুত রকমের ক্রিটিসাইজ করানো শুরু করছে, আর অনেক গালিগালাজ করছে। হুজুর কাবা শরীফ তাওয়াফ করতেছে, এবার আমা ওয়াল্লাজি নাফসু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি ফাকাত জিতুকুম বিজিবহি। আল্লাহর কসম, কাবার কসম, আল্লাহ আরে হাড়ে ছোট করে কল্লা আলাই বেল্লাই। সুবহানাল্লাহ কয় না? মা গো এ কথা কইছি। আর এ দৈল্য কন্যানি কিলানি মাস কারে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যিনি ফোন করলে র্যাব সীতা কোবরা আরশ আজিম থেকে ডাইরেক্ট হাজির অস্ত্র লই। ঠিক কিনা? আমরা অনেকে ক্রিটিসাইজ করি, ওনারা দোয়া করে, দোয়া কবুল হয় না। আল্লাহ সুন্নতের বাইরে কাজ করে না। নবী যদি দোয়া করতে আল্লাহ বুঝলে আতানের হাত বানালে তো আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া পয়গাম্বর কর উনি দোয়া করে না। আহারে মাইরে ও মারি আবার আবু বকর আসে কোন কাজে কান্তি আছে, ও নবীরে মারিয়ালারো হান্নারা কনায় বনু হাসেম কোতে, ও নবীরে কন্যায় কিলাই লাচ্ছায় মুরগায় নবীরে মারিয়ালারো আয়া কান্তি আছে। আর তো মুমিনের কলজা হাড়ি যারা নবীরে মারিয়ালার ওয়াহুয়া বুকি তিনি কান্তি আছে। পয়লা কুমা তাকতালুনা রাজুলান ইয়া কলো, তোমরা কি এই লোকটার এই অপরাধে মারিবা যে লোকটা কর রাব্বি আল্লাহ, আমার প্রতিপালক আমার রব আল্লাহ। তারপরে সুম্মান সরাফু আনহু, তিনি তারপরে এইভাবে কই তা করে হরালেছে, তারা করে হরাইলেছে। ওয়াইন্না জালিকাল আসাদ্দু মা রায়তু কুরাইশান বালাগাত মিনু রাওয়াহুল বুখারী। তায়েফের মাইরক, উহুদের মাইরক, ব্যাক মাইরে তো হেদিন সাসাড়া নবীজির আর মনে বোঝে না, বেশি মারছে, মারি এক কারে ফেলেট বানাইলেছে, তক্তা বানাইলেছে। আল্লাহু আকবার। তারপরেও নবী একা আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করছেনি।
আর যে কাজটা আপনার ঘরে যদি আপনি করেন, নামাজের জন্য বলেন, আপনার তো কেউ মারত না, তারপরেও আপনি কাজটা করলেন না। 1 বছর পর সভাপতি সাহেব ওয়াজের আয়োজন করে 3 দিনের জন্য, 3,15 জন বক্তা বক্তৃতা দেয়, আপনারা হুনি বাদ এরপরে সাগুয়া দোয়ানো কমেন্টস করেন না, ব্যাগ তো না আফসারির ওয়াজটাই ভালো হয়েছে, খারাপ কন ভালো লাগছে, আসলে ওয়াজের ফলাফল 0, কমেন্টসের বেলায় আমরা হিরো, ঠিক কিনা? আর ওয়াজ জিয়ান ছুড়ি গাত লাগছে হিয়ান, তারপরে তাম্র শাসনের বাচ্চুনাডা বই কমেন্টস করব, যখন হেদায়তুল্লাহ কইব দেখছেন কাকু কি ওয়াজ করলে আফসারি সাহেব কুত্তার গাত বেলে বান্দরে হচ্ছে বলে বান্দরে বেলে আন্ডা ধরে টান দিছে, তখন বাচ্চুনারা ডাক্তার বসার বাইলকে বই হিন্দি সিগারেট টানি কইব আরো কত শুনবি, আরো কত, কিতাবের নাম আরো কত শুনবি, কিতাবের নাম এতে বেশ সুকাল লগে আঙ্গো বাজারে উড়া লাগবে কাল লাগবে, এটা সকালবেলা এনে ঠ্যাং উড়াই বই এনে টানব, আরো কত শুনবি, নতুন নতুন হুজুর রায় আরো কত, কিতাবের নাম আরো কত শুনবি। দলে দলে কালকে আরো বেশি আসবেন ইনশাআল্লাহ, পড়ি আমিন। এই মাহফিল যাতে এলাকায় ঈদের মতো আনন্দ হয়, আল্লাহ এই জমিনকে তুমি কবুল করো। আল্লাহ ফরিদগঞ্জের মানুষগুলো সহজ সরল, তাদের দিলটাই নরম, আমি দেখছি ফরিদগঞ্জ হ্যামসরের। আল্লাহ আমার কলিজাদেরকে আমরুবিল মারুফ নেহিয়ানিল মুনকারের মুজাহিদ হিসেবে তুমি কবুল করো। এরপরে আসেন, শুনতে চাইলে আমি শোনাবো। এ প্রশাসকের ঘরে, ডিসির ঘরে, উপজেলা নির্বাহী অফিসারে কিভাবে কাজ করে যুবকেরা। তারপরে বসরার গভর্নর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসরার কেন্দ্রীয় মসজিদে খুতবা দিতে আছে। খুতবা দেন, কি দেন? খুতবাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পোস্টারের নাম দিয়ে লেছে। জাব্বা ইবনে মুহসিন ছোট্ট গাহলা 17-18 বছরের তেগড়া যুবক, ডাইরেক্ট কেন্দ্রীয় মসজিদে খাই, হ্যাঁ হুজুর, হ্যাঁ ডিসি সাহেব, আবে খুতবা থামান, খুতবা থামান, আপনি খলিফাতুর রাসূল আবু বকরের নাম কেন পরে বলছেন? আপনার হচ্ছেন ওয়াজের জন্য। ডিসি সাহেব এর কইতেছে গভর্নর বসরা স্টেটের আল্লাহ রসুলের কলজের টুকরা সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, আয় কই কে এক জুমা যাক উনি মাইন্ড করেন, থাক হলান মানুষ এটা করছে, মাফ করে দিছে। ফরজ জুমা সাহেব আবার কেন আপনি ওমরের নাম বলেন? ওমরের বর্তমান প্রেসিডেন্ট, ওনার নাম কেন আগে বলেন? আগে আল্লাহ রসুলের খলিফা আবু বকরের নাম বলেন। কি বাম্পাল্লা দেখছেন, সাথে তো র্যাব, সীতা কোবরা, বিজিবি টিজিবি সব তো ওনার লগেই আছে, পুরা সেনাবাহিনী। উনি আবারও ক্ষমা করছে। 1 জুমা 2 জুমা 3 জুমা, তৃতীয় জুমা যখন এভাবে এই জাব্বা ইবনে মুহসিন যখন ডাইরেক্ট ফটাস করছে, ওয়ারেন্ট নামা লেগে ধর তারে, ওমরা দিল তার কাছে ফাটা ফরমান লেগে পাঠা দিছে কাতেলের কাছে, যা তার দরিলি যাক। ওমরা দিল তার সিঁড়ি দেখছে, সিঁড়িতে ওয়ারেন্ট নামা স্বাক্ষর করে দরিয়ান তারে আগে অর্ডার দে আইতো ক। এই সে বসরা থেকে ও মরুভূমির পথ জাজিরাতুল আরব পাড়ি দি মদিনা তৈবা আইছে। যুবকটা চুলছি না জানা, মরুভূমি গাড়ি ঘোড়া তো নাই, আসামিনী জাজিরন। কতদিন লাগছে? প্রায় 1 মাসের মতো পথ। আয় রে ফাও এতটুকু পর্যন্ত খালাই উড়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে কোন কাজ করার লাগছে, ওমরের সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া আমিরাল মুমিনিন। যুবকের সালাম দিছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিকে এমনি চাই আর মাতে না, নিজের কাজ নিজে করে, সালাম লয় না। তুমি জাব্বা ইবনে মুহসিন জি? তো উনি কইলে হুজুর আর সালাম গা লইলেন না, আরে কিছু কইতেছেন না, আরে কিনলে কষ্ট দিলেন। আজ যুবক মানুষ কত কষ্ট পাইছি, আনা খানা আনাতা না, আমি গরিব মানুষ, আমার আপনি কিনলে কষ্ট দিলেন। তুমি জাব্বা ইবনে মুহসিন আমার গভর্নরের সাতপুরের জেলা প্রশাসকের ডিস্টার্ব দাও কেন? উনি নামাজ পড়াইতে গেলে তুমি কেন তারে ব্যারিকেড দাও? হুজুর আমিরুল মুমিনিন আর কথা না নেন, রাগ হইয়েন না। খলিফাতুর রাসূল আবু বকরের নামের আগে হে মিয়া আপনার নাম কয়, খুতবা দেয়, আমি জাব্বা ইবনে মুহসিনের কলজাটা বদ্ধরে না। আল্লাহু আকবার। যুবকের এই কথাটা শুনিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা ফান্দা
চিৎকার দিয়ে কাঁদতে আছে, অজর দ্বারা কাঁদে। আর যুবকের কয়, যুবক রে, ও যুবক, বান্দা বাউ মারুবা কি আর ওয়া কল আনতা ওয়াল্লাহ ওয়া কবিনু আর সাদু আয়। তুই তো হাতুনো বালা হেদায়েত কই না। আবু মুসা আশারি তুই তো তুই তেগড়া যুবক, বেশি হেদায়েত পাইয়া গেছত, নূর পাইয়া গেছত, মদিনার নূর। ইরে ফাহাল আনতা গফিরুন লি জামবি ইয়াগফিরু লাকাল্লাহ। তোর কাছে আমিরুল মুমিনিন, তোর কাছে ক্ষমা চাই, তুই আরে মাফ করে দিছ। তুই কয় কিল্লে তোরে অ্যারেস্ট করলাম রে, তুই আরে মাফ করে দে রে, আয় অন্যায় করছি রে। হন হন হন। তখন যুবকে বলল, ঠিক আছে, মাফ করে দিলাম। কুলতু গাফারাল্লাহু লাকা ইয়া আমিরাল মুমিনিন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, হন, এই উম্মতের কিয়ামত পর্যন্ত সকল উম্মতের আমল, একদিনের আমল আবু বকরের আর এক রাতের আমলের লগে ব্যাকের আমল মিলত না। আমি একদিন আবু বকরের কইলাম, ভাই সাহেব, আমনে আমার ওমর রাদিয়াল্লাহু, আমি ওমরের যত আহাল আয়াল আছে ব্যাকের আমলের লগে আপনার একদিনের আমলটা কুতুর বেছেন বদলালার জাননি হে রাতটা কোনটা? যুবকে ক না, সে রাতটা হইল যে রাতে তিনি হিজরত করিবেন। হে এক রাতের আমলের লগে আবু বকরের আমার সারা জিন্দিগির আমল তো একসাথে হবে না। আমার আবু মুসা আশারি কেন আমার নামটা আমার কলিজার টুকরার আগে বলে আল্লাহু আকবার? দেখছেন নি কিভাবে ছেলেটা ব্যারিকেড দিছে? থামেন আপনি, আমাদের জেলা প্রশাসক হলে কি হয়েছে, আপনি এটা সুন্নার বাইরে খেলাপ করতেছেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, এই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর একদিন বললেন আমরা যে কোনো সময় মদিনা তৈবা চলে যাব। যেদিন এ কথাটা বলছি সেদিন দিন রাত, সেদিন থেকে আর আবু বকর আর বিছনায় ফিট লাগা না, দরজাতে ফিট লাগায়, দাঁড়ায় দাঁড়ায় ঘুম যায়। দুইটা স্পেশাল গাড়ি, তারপরে খচ্চর দুম্বা উট রেডি রেখছে। ভর দুপুরে একদিন আল্লাহ রসুল এসে বললেন, দরজা যখন নক করলেন আবু বকর বলার সাথে সাথে লিফটের মতো দরজা খুলে যায়। আল্লাহ রসুল বললেন, আবু বকর একবার ডাক দিলাম। এই সময় তো মানুষ একটু কাইলুলা করে, ঘুমায়, বিশ্রাম করে তপ্ত বালুকাতে। তুমি যে এই সময়ও তোমারে পাইয়া গেলাম এক ডাকে। নবী, আপনি যেদিন বলছেন আমাকে হিজরতের সাথী বানাবেন, সেদিন থেকে আমি দিন রাত ঘুমাই না। কারণ আপনার হুকুমের সাথে আমার বেয়াদবি হয় কিনা সব সময় আমি রেডি থাকি। আল্লাহু আকবার। এর মানে যখন হিজরতের দিকে চলছেন, হায় হায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাজাআলা ইয়ামশি মাররাতান আমামাহু, একবার আল্লাহ রাসূলের সামনে সামনে আড়ে, তারপরে ওয়া মাররাতান খালফাহু, আর একবার রাসূলের পিছে যায়, পিছে এমনে এমনে আড়ে। ওয়া মাররাতান আন ইয়ামিনিহি, একবার ডাইনে এভাবে আড়ে। ওয়া মাররাতান আন শিমালিহি, আর একবার বামে আড়ে। গোল্লা গোল্লা করি আড়ে। নবীজিকে, আবু বকর তুমি এই শুরু করছো, একবার আর সামনে সামনে আড়ো, আরেকবার আর পিছে আড়ো, আরেকবার আর ডাইনে এমনি এমনি আমার এসকর্ট দিয়ে আড়ো, আরেকবার বামে আড়ো। ঘটনাটা কি? আবু বকর কয়, নবী ও নবী, হায় হায় হুজুরে কমা হাজা ইয়া বাবা ক্রিন মারিফু হাজা মিন আফআলিকা, আমি তো তোর কাজের মর্ম বুঝলাম না। আবু বকর কয়, ফাকালা ইয়া রাসূলুল্লাহ আযকুরুর রাসাদা, আমি যখন ভয় পাই যে আপনার সামনে তো তীর মেলায় বহু দুশ্মন আইতে আসছে, যখন আর ডর লাগে মনো সামনে তো আইয়ের, তখন আমি আপনার সামনে খাড়াই যাই, সামনে আড়ি। এবার সামনে খাড়াইলে নবী আর তারপরে আজ করু তলাবা, আটটার সামনে গেলে আবার ডর লাগে, কোনো হিসি দি ধরেননি কোনো আন্নে রে, এল্লাই আবার ফিসে চলে যায়। কোনো কাল ফাঁকা ও আমার রাতান আনি আমি নিকা, আবার হিসে হাঁটলে মনে জনারে ডাইনে তুকেও মারের, এই জন্য আমসি আনি আমি নিকা আয়ানের ডাইনে দিয়ে আড়ি। তারপরে যখন ডাইনে আড়ি আমার ভয় লাগে, আপনারে বামে দিয়ে মারব। কোনো আমসি ফি শিমালিকা, তারপরে আয়ানের তাপ ভামে আড়ি। আল্লাহু আকবার। এদেরকে বলা হয় আশেকে রসুল। আল্লাহু আকবার। রফিকুল্লাহ কোনোদিনও আশেকে রসুল না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশেকে রসুল, চতুর্দিক থেকে হাঁটে। আবার নবীজি তো নরম শরীর, এভাবে হাঁটা চলা তো হুজুরের জন্য কষ্টকর হয়।
বয়সে সিনিয়র, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার। এরপরে হুজুরের পা মোবারক খালাই যায়, হুজুরের কান্দ পর্যন্ত লইছে আবু বকরে। কোন নবী আবার আর হিডো ওড়েন সর পর্বতে আন্নের উড়াইলাইও। দেখেন এ জাব্বা ইবনে মোহসেন রহিমাহুল্লাহ তাআলা কিভাবে নেহি আনিল মুনকারের কাজ করছে, ঠিক কিনা? এ সবাই সান্নকে আসেনি আফসারির সামনে, হ্যাঁ আফসারি হুজুর থামেন, ওয়াজ বন্ধ করেন, আপনি ভুল করছেন। ব্যাগ মানুষের মারতে দেবে, এই তুই এত বড় হুজুরের সামনে এত বড় বেয়াদবি করলি, ব্যাগে ধরি হাতের মার। এত বড় হুজুর আফসারি, এত বড়, কত বড়, এত বড়। ইসলাম এভাবে এসেছে। আঙ্গতা শত আমরু বিল মারুফ নেহি আনিল মুনকারের কাজ করলে কল্লা থাকতো না তার। দেখেন সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম কিভাবে কাজটা করছে। এরপরে দেখেন চিঠির মাধ্যমেও করা যায়। তারপরে হাতির জাইয়াত তিনি কিভাবে কাজ করছেন, এই আপনার হাজ্জাজ বিন ইউসুফের ইয়ানা, উনি যাইয়ে হাজ্জাজ বিন ইউসুফের ওয়াজ করা শুরু করছে, হাতে ডাইরেক্ট অ্যারেস্ট করিয়ে এলেছে। এই যুবকের করি তুই ইডি শুরু করছো, তুই আমি নিজের উপরে ওয়াদা করছি, সত্য কথা কলমু, বিপদে রিমান্ডে ধৈর্য ধরিও, নিরাপদে থাকলে আল্লাহ জিকির করিও। ডাইরেক্ট কাতালের ধরে ধরে পুরা গার মধ্যে বাঁশ ঢুকে দিয়ে আয় হা বাঁশ ঢুকে রুডা এমনি এমনি জিরবেটা লড়ে, রুডা গেছে তখন বললো পুরা ফরিদগঞ্জে ডিগলা দিতেছি, কার হলা লই যা, আল্লাহু আকবার। তারপরেও তারা আমরু বিল মারুফ নেহি আনিল মুনকারের কাজ সাজ্জেনি সায় না। হাজ্জাজের সামনে একদিন হাজ্জাজ ওলামায়ে কেরাম নিয়ে কনফারেন্স করছে, সব হুজুরের আইও তোমরা কিছু সাদিয়া তোহফা দিও, বুঝছেন নি? সাদিয়া তোহফা দিব দে। এ সময় হলো বড় আলেম হলো হাসান বসরি রহিমাহুল্লাহ তাআলা, তারপরে রোল নম্বর দ্বিতীয় হলো সাহাবী রহিমাহুল্লাহ তাআলা। এবার হাসান বসরি এই হাজ্জাজ বিন ইউসুফ হুজুরের সামনে বক্তৃতা দিল, ইমামের সামনে একার সুন্দর করে বক্তৃতা দিল, নবীর বংশের ঠাসে গালিগালাজ করছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে গালিগালাজ করছে, অসংখ্য অকথ্য ভাষা। এবার হাতে শেয়ানা তো কোন হুজুরে মাতে না, চুপ করেই রয়েছে। এবার কইল কি তোমরা যে কিছু কইলে না, তখন রিকোয়েস্ট করলো, হাসান তুমি তো বড় আলেম সারা পৃথিবীর, দাঁড়াও তুমি একটু, আমি যে বলছি কথাগুলো সত্য কিনা, আলী দে এই খারাপ, বলো, এদিকে আসো, মঞ্চে আসো। তখন হযরত হাসান বসরি রহিমাহুল্লাহ তাআলা কয়, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা ওয়া মা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবিউর রাসূলা মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি ওয়া ইন কানাত লাকাবীরাতান ইল্লা আলাল্লাযীনা হাদাল্লাহু ওয়া মা কানা আল্লাহু লিয়ুদিআ ঈমানাকুম ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। সূরা বাকারা 144 নম্বর, 142 নম্বর আয়াত। সুবহানাল্লাহ। এই আয়াতটার মাফহুম হচ্ছে যারা এই কেবলারে রাখি নামাজ পড়ি চলে গেছে, পরে কেবলা চেঞ্জ হয়েছে, কারো কোনো ইমান আমল আল্লাহ বাতিল করতো না, যে যেটা ভালো করছে মাফহুমটা বুঝে দিয়ে দিয়ে কাউন্টার কথা তো আয়াত দিয়ে উনি জবাব দিছে, নিজে ওয়াজ করো না, আল্লাহ তো কারো আমল নষ্ট করে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের প্রেসিডেন্ট, ওনার আমল আল্লাহর কাছে চলে গেছে, ওনারে এভাবে গালিগালাজ করো না, ঠিক হয় না। আয়াতটার ইন্ডিকেট এটাই করে, আপনি কেন এটা করলেন, এতে তেলে বেগুনে গরম হয়ে গেছে, এই সে মদল গাঁজা খাই তোরে, তুই এই বক্তৃতা নিয়ে দিস, তোর এনে আনবেল্লাই, উনি আর কিচ্ছু কেন আয়াতে গিয়ে হরিয়ে গেছে উদয়। এটার ভিতরে মেডিসিন আছে, এতে আরবি জানে তো, কোরআন জানে তো। হাজ্জাজ বিন ইউসুফ এতে কোনো কম শিক্ষাত ন, এতে বহুত বালা শিক্ষাত, এতে আয়াত বুঝিয়ে লেছে তো, আয়াত দিয়ে কেন বম্বে স্টিক দিয়ে দিছে। এবার এতে কাটতে কাটতে এতে প্রধান সেনাপতি সহ মন্ত্রীবর্গ বিতে গেছে খাস কামড়াতে। এবার আমার সাহাবী বড় হুজুর বড় হাসান বসরি হরে জিজ্ঞার রুল নম্বর পৃথিবীতে, কবাই সাহেব আপনি কামটা ঠিক করেন না, আপনার দরকার আছে না আয়াত গিয়ে কই, তারা আরো খেফাই তো নেই, আঙ্গরে কিছু হাদিয়া তোফা দিব, কদুর ফদ ফদবি দিব, কদুর একার ফদ আইও, আল্লাহ দিতে কদুর খোরে খারে খাইও। তখন হাজ্জাজ কইল, শোনো আলেমের দল, অন্তত
আমরু বিল মারুফের কাজ করতে না পারলে চুপ থাকো, তোমরা চুপ থাকো, বুঝি তারে কথাগুলো এভাবে মানিলি যাবা। তুমি কি হুজুর আনালে তখন হাদিয়া মিস, চুপ করো। আমার সাহাবী তোমাকে অনেক ভালো মনে করছিলাম, তুমি আজকে যে আচরণটা দেখো এটা ভালো করো নাই। এবার তার রাগ কিছু থামছে, আর খাস কামরা তুই আয়, আবার বক্তৃতা শুরু করতে আছে। জিরে জিরে বক্তৃতা তো বোঝেন না। এই হাসান খাড়াও। উনি নির্বিঘ্নে দাঁড়ালেন, কোনো ডর ভয় নাই, বুড়া মানুষ। কয় তুমি ইয়া হাসান আমশেক আলাইকা লিসানাকা, তোমার জিবা আটকাও, ওয়াইয়াকা নিজেরা সেভ করো, ইয়া বুলুগুনি আনকা মা আক্রাহু ফা আফরুকু বাইনা রাসিকা ওয়া জাসাদিকা। তুমি আর রাষ্ট্রে ওয়াজ করো, বিভিন্ন রকমের ওয়াজ, মদের বিরুদ্ধে, নারী নীতির বিরুদ্ধে, খেলার বিরুদ্ধে, বহুত রকমের ওয়াজ তুমি করো। এটি যদি আমি শুনি ইউটিউবে, গোয়েন্দা বিভাগ থেকে যদি শুনি, আরো আসান বসরি তামাম পৃথিবীর বড় ফিসা বলে গেছে, কল্লাটা আলাদা করে গেলেই তোরে হারা দিছে কি আর রাষ্ট্র ওয়াজ করিবার লাই। হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা কয় ওয়াইযা খাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাবা লাতুবায়্যিনান্নাহু লিন-নাস ওয়া লা তাকতুমুনাহু ফানাবাযু ওয়ারা'a যুহুরিহিম ওয়াশতারাউ বিহি সামানান কালীলা ফাবিসা মা ইয়াশতারুন। তোরে কে কইছে আত্মা সহজ করিবার লাই? গোস্তাকে মাফ করেন, যা বলা আল্লাহ আগো কাছে শপথ বাক্য পাঠ করে লেগেছে, আল্লাহ আগো তুনুয়া দানিছে নবীর গোবর আমরা আলেমে হক্কানি রব্বানি ইডি ওয়াজ ইডি করি বাল্লাই লানু বাইয়িনান্নাহু, তারপরে লাম তাকিদ বা নুনু তাকিদ সকিলা দর ফাইলে মুস্তাকবিলে শিখে দিগো। অবশ্যই অবশ্যই আমরা যাতে ইডি বর্ণনা করি, যারা ফতফত দিবি হাস্তা দামে কিনে ওস্তার বিহি সামানান কালিলা, অল্প পয়সা বিক্রি করলো পাবি সামা কানু ইস্তারুন, ফতফতবি সম্মান যে তারা কিনছে। তারপরে ফতফতবি যে কিনছে সমসাময়িক প্রশাসকদের থেকে, এগুলো অত্যন্ত নিকৃষ্ট হবে। মাহবুদের দরবারে এগুলো খাড়াইতো না ভাই সাহেব, ইয়াল্লাই নাই এসে ওয়াজ করি কল্লা হালা দিউম কল্লা হালা আয় কি তাম আল্লাহু আকবার। ঠান্ডা মাথায় দুগায়াতে কারিমা দি আমরু বিল মারুফের কাজ করিয়ে এলেছে। মানা না মানা ওনার কথা। আলেমেরা চলে বলে কৌশলে সব মানুষকে, সব ধর্মের লোককে যদি জান্নাতের আহ্বান না জানায়, দাওয়াতি কাজ যদি না করে, আলেমদের কল্লা আল্লাহ রাখতো না। কোথায়? পরকালে। দুনিয়াতে করলেও কল্লা থাকতো না, না করলেও পরকালে কল্লা রাখতো না। আলেমের কল্লা কোনো অবস্থায় এমন থাকতো না। এই জন্য প্রজ্ঞা দিয়ে, ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে, তারপরে খেদমত করে যে যেভাবে পারেন ছোট্ট করে দাওয়াত পৌঁছাইবেন। কারণ প্রশাসক শ্রেণীকে, রাজা বাদশাদেরকে যদি আপনারা দাওয়াত না দেন, আল্লাহর দরবারে আপনারা আটকা পড়বেন। তাদেরকে উত্তেজিত করে নয়, মহব্বত করে, সম্মান করে তাদেরকে দাওয়াত দিবেন। এই ঘটনাগুলো উনি ইহইয়া উলুমুদ্দিন কিভাবে বলছে, অনেকগুলো পৃষ্ঠা, 200 পৃষ্ঠার কথা আমি দুই পৃষ্ঠাতে নিয়ে আসছি আমার খুতবাতে। খুতবাটা তো আপনারা লইলেন, এটা শেষ হয়ে গেছে গা, এখন তার কইতেছি না। কোনো সরমের কথা কই রেডিও শেষ হয়ে যাবে, 100 মার পাইতেন না। আল্লাহু আকবার। কষ্ট হয়নি? কষ্ট হয়নি? দেখছেন কি কৌশলে এ দাওয়াতি কাজগুলো করছে। খিজির আলাইহিস সালামের একটা ঘটনা কই শেষ করে দিব ইনশাআল্লাহ, শুনবেন নি? আজকে তো কইছিলাম, ভবিষ্যৎবাণী করছিলাম, হুজুর দেখবেন আজ যা বালা মাল দিও আই আর মাই গলার ক্যামেরাওয়ালা থাকব। ওই বাংলাদেশে বালা মাল খায় না খায় কি কোন বরকত ভাই? কেন আজ যে কোনো আউল ফাউল কথা আসেনি, বালা মাল দিতেছি না, নিব কি? নেই, হ্যাঁ নেই গুণ আছে, মাশাআল্লাহ, সুন্দর কথা। এইগুলো হলো আসলি কাস্টমার গেছে গা। আজ তো ওয়াজ আগের মতো হয় না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর একজন প্রেসিডেন্ট হয়েছে, খলিফা। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন খলিফা আল মামুন। আচ্ছা বলছি, খিজির আলাইহিস সালাম ওনার কাছে মানুষের সুরত ধরিয়ে আইছে, ওয়ালাকাত কুনতা ইয়া আমিরাল মুমিনিন। খলিফা মনসুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, হুজুরের ফ্যামিলির লোক।
তো উনি মানুষের সুরত তৈরি আছে কই আমরা তো আমিরুল মোমিনিন বিশাল হাদিস এটা সংক্ষিপ্তভাবে আর কি বলছি উসাফিরু ইলা আরদিসিন ওয়া বিহা মালিকুন ফাকাদিমতুহা মাররাতান ওয়াকাদ যাহাবা সামু মালিকিহিম ফাজাআলা ইয়াবকি সিন দেশে আমি সফর করছিলাম এক আগন্তুকে কয়েরি গিয়ে কিন্তু খিজির আলাইহিস সালাম প্রেসিডেন্ট ভবনে হাত দেয় কয় ম্যাডাম ভাইয়া আসসালামু আলাইকুম আয় সারা দেশ ভ্রমণ করছি প্রেসিডেন্ট অবাক ওমা আপনি কে ও কইয়ের হুজুর হোনেন আমরা তো এই দেশের প্রেসিডেন্ট আয় তামাম জগতের সব প্রেসিডেন্টের লগে দেয়া করছি সিন দেশে গেছি আর সিন দেশের রাজা শ্রবণ শক্তি গেছে গা কানে শুনে না আর এবার বেড়া কান্তি আছে পাকল লাহু আজারাও তার ৩৫টা মন্ত্রী প্রধানমন্ত্রী এসব কয় মা এলাকা তাপকি লা বাগা তাই না কা আল্লাহ তো আন্নে কান্দিয়েন না আন্নে কিনলে কাঁদের পাকল আমাইনি লাস্তু আবকি আলাল মুসিবাতিল্লাতি নাজালাত বি ওয়ালাকিন্না আবকিল মাজলুমিন ইয়াসরুকু বিল বাবে ফালা আসমাউ সাওতাহু আমার শ্রবণ শক্তি গেছে গে আল্লাহ কানতেছি না আয় কান্দি রাত দেশের জনগণ বিপদ আপদ লই আইব কানবো আর কাছে দুঃখের কথা কইব আয় তো দেখতে আয় তো শুনতেন নই আল্লাহ কান্দিয়ের এরপরে নিজে নিজে কয় সুম্মা কলা আমা ইনকানা ফাকাত জাহাবা সামি ফাইন্না বাসারি লামিয়া ঝাপ অসুবিধা নাই আর কানের শক্তি শ্রবণ শক্তি গেছে শক্ত আছে না দো ফিন্নাস এবার পার্লামেন্ট সদস্য সবাইরে কই দিছে তথ্যমন্ত্রীকে বলে দিছে টেলিভিশন সেন্টারে বলে দিছে আমার সিনদেশে ঘোষণা দাও আলা লা ইয়ালবিসু সাওবান আহমারা ইল্লা মাজলুমুন কোন মাজলুম ব্যক্তি ছাড়া যাতে কেউ লাল জামা না পরে শুধু মুসিবতগ্রস্ত লোকেরা যাতে লাল কোত্তা কাপড় প্যান্ট পরে কইটা কিল্লাই কফাকান আইয়ার কাবল ফিল আয় আতি লই গাড়ির বহল লই গুরমু হাজিগঞ্জের দিকে ফরিদগঞ্জের দিকে ওয়া তোফু তরফান নারে আমি দিনে দিনে গরিয়ম হাল ইউরা মাজলুমান ফায়ানসাফু ফা নানসিফু আমি ফা ইউনসাফুহুও ফলা যায় অর্থাৎ আমি দেখবো কোনো মাজলুম আছে কিনা কারোর প্রতি অবিচার করা হচ্ছে কিনা লাল কাপড় ফরিন না দেখলে বুঝি মেতে কষ্টে আছে আমি তারে দরি তারে ইনসাফ করে দিম সাহায্য সহযোগিতা করিম আল্লাহু আকবার হাজাই আমিরুল মুমিনিন ও আমিরুল মুমিনিন এটা তো হলো মুশরিকুন বিল্লাহ এই লোকটা তো এই বাদশাটা প্রেসিডেন্ট তো হলো মুশরিক সে তো আল্লাহর শিরক করে মূর্তি পূজা করে কাদ গালাবাত রাফাতুহু বিল মুশরিকিন সে মুশরিকের জন্য কত মায়া করে তার কলবের মধ্যে মায়া আর মায়া ওয়ারিকাতুহু তার অন্তরে ভালোবাসা আলা সুখে নাফসি নিজের এত কষ্টে আছে নিজে মাহজুব তারপরে মানুষের খেদমতে নিজেকে বিলাই দিছে ফি মুলকিহি তার রাষ্ট্রে ও আনতা মুমিনুন বিল্লাহ আর আমনে মুমিন আল্লাহর প্রতি বিশ্বাস করেন ও ইবনু আম্মে নবিউল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমনে নবীর স্বাস্থ্য ভাইয়ের ঘরের বংশধরের লোক আব্বাসী বংশের খলিফা আমনে তারপরে লা রাফাতুকা আমনে দিল তো মায়া নাই বিল মুসলিমিনা মুসলমানের মায়া নাই দয়া নাই ওয়ালা রিক্কাতুকা কোনো দয়া ভালোবাসা প্রীতি ডর নাই আলা সুখে নাফসিকা আমনে নিজের লই ব্যস্ত নিজের ফ্যামিলির লই ব্যস্ত আমনে তিন কারণে ধন আহরণ করেন সন্তানের গল্লায় ক্ষমতা মজবুত করিবার লাই তিন উত্তম অবস্থার জন্য অথচ আপনার মরি গেলে সন্তানের দায়িত্ব নিবা আল্লাহ ক্ষমতা মজবুত করি লাভ নাই আপনার আগেও ক্ষমতা লই গেছে গায়ে আল্লাহ জাল্লাহ শান অন্য রাজার থেকে আপনার তুলে আরেকজনের দিব তারপরে উত্তম অবস্থা আগে আপনি খারাপ অবস্থা ছিলেন হিয়ন্তু নন ভালো অবস্থা হরে আরও ভালো অবস্থার দিকে যাবেন বা খারাপ অবস্থার দিকে যাবেন এই তিন কারণে আপনি তারপরে সম্পদ অর্জন করেন লাভ হবে না এরপরে প্রধানমন্ত্রীরা উজিরেরা কেউ ইজ্ঞা বুড়িকে ইজ্ঞা কিনলাম রে এই কথা কইল তখন তিনি মুস্কি হাসি দিয়া কয় ওয়ালা জালিকাল খিদির আলাইহিস সালাম ওই গার কানে কানে কইতে আসি খিজির আলাইহিস সালাম এ কথা কইয়া গায়েব হইয়া গেল আল্লাহু আকবার দেখছেন মুশরিক রাজার সিনদেশের রাজার একটা হাদিস একটা বাণী তিনি উড়ে তুলে ধরছে কিভাবে তিনি তাম পৃথিবীর এত সুন্দর কথাগুলো আনলো আল্লাহু আকবার কষ্ট হয় তো এখন আরো কয়েকজন রাজা বাদশার সিঁড়ি কিভাবে রাজা বাদশাতের দরবারে যুবকেরা
এই আমরবিল মারুফের কাজ করছি, নেহিয়ানিল মুনকারের কাজ করছি, নেহিয়ানিল মুনকার এগুলো আরেকদিন শোনাবো। আপনারা প্রত্যেকে প্রতিদিন একটা ভালো কাজ করবেন বাংলাদেশে। আমরা যদি প্রত্যেকটা নাগরিক 18 কোটি মানুষ সব ধর্মের লোক একটা ভালো কাজ বাংলাদেশে করি, আমাদের জাতীয় গ্রিডে প্রতিদিন একটা ভালো কাজের লাইট জ্বলে উঠবে। এই অন্ধকার বাংলাদেশকে আমরা যদি প্রত্যেকে মিলে লাইট জ্বালাই, আলোর বন্যা হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক কিনা? সমাজে রাষ্ট্র যদি পাপ চলে, হিউম্যানিটি যদি ক্রস ফায়ারেড হয়ে যায়, তাহলে সমাজ এই নেশান মাথা উঁচু করে দাঁড়াবে না, বরকত চলে যাবে, হাহাকার চলে আসবে, খাদ্যদ্রব্য সংকট দেখা দিবে। এই জন্য আসুন আমরা প্রত্যেকে ভালো কাজ করি, প্রত্যেক মানুষকে ভালোবাসি, সহযোগিতা করি, আর আমরবিল মারুফের কাজ করি, মানুষকে ভালো কথা বলি, খারাপ কাজ থেকে ফিরে রাখি, নিজে খারাপ কাজ থেকে ফিরে থাকি।